আসসালামু আলাইকুম। শামীম রেজা টেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। এই ভিডিওতে একটি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাই দিব। সো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি আমাদের মোবাইল ফোনের যে পিক্সেল লাইভ অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির হোম স্ক্রিনে আমরা রয়েছি। এখন আমরা ভিজিটিং কার্ডটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদের সাইজ নিতে হবে। থ্রি ডটে ক্লিক করব, তারপর আমরা চলে যাব সাইজে আসার পর এখানে কাস্টম সাইজ রয়েছে, আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না। সো আমরা সাইজটি এখান থেকে দিয়ে নিব। সো আমাদের হোয়াইটটা থাকবে হলো 1050 আর হাইট থাকবে হলো 600। ওকে, আমরা এখন একে ওকে করে দিলাম। এখন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট কালার করে নেব। আমরা কালারে চলে যাব, তারপর এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট কালার করে নিব, প্লাস আইকন, তারপর আমরা ওকে করে দিব। ওকে, আমাদের হোম স্ক্রিনে আসার পর আমরা এখন শেপগুলো তৈরি করে নিব। আমরা ভিজিটিং কার্ডটি ডিজাইন করার জন্য প্রথমে চলে যাব আমাদের শেপে। যেহেতু কিছু শেপ তৈরি করতে হবে সেহেতু আমরা এখন এখান থেকে শেপ নিব। শেপে আসলাম, তারপর এটাকে ওকে করে দিব। এখন শেপের কালারটিকে আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমরা এই কালারটি দিয়ে নিলাম। এটিকে আমরা হালকা একটু লম্বা করে নিব, হাইটটা একটু বাড়াই দিব। ওকে, এখন আমরা এটিকে মাস্ক করে কেটে নিব। সো আমরা তারপর এই শেপটি সিলেকশন থাকা অবস্থায় আমরা এইখানে চলে আসব নিচের দিকে। এইখানে দেখতে পাচ্ছেন মাস্ক। সো আমরা মাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সো আমরা এখন আমাদের শেপটি তৈরি করব। এটিকে উপরে উঠাই দিব, এটিকে ফুল স্ক্রিন করে দিব, তারপর এটিকে আমরা আরও নামাই দিব। আমরা এভাবে কেটে কেটে দেখব আমাদের শেপটি কিভাবে করলে ভালো হয়। সো আমি এভাবে নিয়ে তারপর এটিকে এনেবল করে দিব। দেওয়ার পর এখানে এটা ইনলাইন আছে, সো এটাকে আমরা আউটলাইন করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমাদের শেপটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার পর শেপটিকে ফুল স্ক্রিন করে নিব। এখন আমরা এই শেপটিকে আরও একটি কপি করব। সো আমরা শেপটিকে সিলেকশন থাকা অবস্থায় এই টুলসে আসলে আমাদের এই শেপের যে অপশনগুলো রয়েছে সবগুলো কাস্টমাইজেশন অপশন এখানে দেওয়া থাকবে। সো আমরা এটিকে কপি করে নিব। সো কপি হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এখন আমরা এটির কালারটিকে চেঞ্জ করব। সো কালারে চলে আসলাম, তারপর আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি দিব। সো ব্ল্যাক কালারটি দিলাম। এখন আমরা এটিকে একটু পজিশনের মতো বসাই নিব, একটু বড় করি। সো আমাদের এই ভিজিটিং কার্ডের যে শেপগুলো রয়েছে শেপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা উপরে আরও একটি শেপ অ্যাড করব। আবারও শেপে চলে গেলাম, এখান থেকে কালার চেঞ্জ করে দিব, এনেবল। আবার আমরা এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করব। এখন আমরা এটিকে আরও একবার মাস্ক করে নিব। সো মাস্কে চলে গেলাম, এখান থেকে এটিকে আরও একবার মাস্ক করে নিব। আমরা এটিকে এনেবল করে দিব। দেওয়ার পর আমরা এটিকে হালকা একটু বাড়াই দিব। ওকে, আমরা এই শেপটিকে এখন উপরে অ্যাড করে দিব। ওকে, আমাদের শেপটি বসানো হয়ে গেছে। এখন যে এখানে যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটগুলোকে আমরা অ্যাড করব। তার আগে এইখানে আমাদের যে কোম্পানির লোগোটা রয়েছে সেই লোগোটাকে আমরা এখানে তৈরি করে নেব। সো আবারও শেপে চলে গেলাম। শেপে আসার পর আমরা লোগোটা যেহেতু
একটা গোলাকার সৃষ্টি করব, গোলাকার হিসেবে লোগো তৈরি করব, সেহেতু আমরা এখানে শেপটি নেওয়ার পর এটিকে ফুল করে দিব, দিয়ে এটিকে আমরা তারপর এটিকে একবারে 0 করে দিব। আমরা কালারটা চেঞ্জ করে নেই। ওকে, কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এটিকে একটা শেপে তৈরি করব, একটু ছোট করে দিলাম। ওকে, সো এখন কিন্তু আমাদের লোগোর যে শেপটি রয়েছে শেপটি নেওয়া হয়ে গেল। এখন আমরা এই শেপটিকে আরও একটি কপি করব। কপি করার পর আমরা এরকম একটা লোগো তৈরি করব, দেখে যেন মনে হবে যে একটি রিংয়ের ভিতর দিয়ে আর একটি রিং চলে গেছে। তারপর আমরা এখান থেকে এই শেপগুলোর কালার চেঞ্জ করে দেব। সো এটিকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। ব্ল্যাক কালার করার পর এখন কিন্তু দেখে সেরকম মনে হচ্ছে না যে প্রফেশনাল একটা লোগো হয়েছে। সো আমরা প্রফেশনাল লুক নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে এই কালারের লোগোটা যে রয়েছে এটিকে আরও একটি কপি করব। সো কপি করলাম। কপি করার পর এটিকে আমরা আবারও পজিশন মতো বসাই দিব। এটিকে পজিশন মতো বসানোর পর আমরা এটিকে একবার ইরেজ করে নিব। সো তার জন্য আমরা কি করব, ইরেজে চলে আসব। আসার পর আমরা এখান থেকে এই টুলটিকে সিলেক্ট করে আমরা এই কর্নারে ধরে এভাবে এইটুকু কেটে নিব। সিলেক্ট করার পর এখানে যে 2 নম্বর অপশনটি রয়েছে আমরা এটিকে ক্লিক করব। দেওয়ার পর কিন্তু আমাদের যে সিলেকশন অপশনটুকু রয়েছিল সেগুলো চলে গেছে। এখন নিচে আমরা আরও একটু দেখতে পাচ্ছি, এটিকে আমরা ডিলিট করব। সো সিলেক্ট করার পর ইরেজ করে দিলাম। ওকে, এখন হালকা একটু বসাই দিতে হবে পজিশন মতো। আপনারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমাদের লোগোটা কি রূপ নিয়েছে। সো এখানে থাকবে আমাদের কোম্পানির নাম। টেক্সটে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখানে টেক্সটের উপরে ডাবল ক্লিক করে আমরা রাইটিং অপশনে চলে আসব। সো এখন আমরা এখানে লিখব কোম্পানি নেম। ওকে, কোম্পানি নেম। আমরা ফন্টটিকে চেঞ্জ করে দিব। চলে গেলাম ফন্টে। তারপর একদম নিচে চলে যাব যেখানে আমাদের অনেকগুলো ইংলিশ ফন্ট রয়েছে। সো এখান থেকে আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখন এটি কালারটিকে চেঞ্জ করে দিব। কালারে চলে আসলাম। আসার পর আমরা এখন এটিকে এই কালার দিলাম। ওকে, তারপর নিচে আমরা আরও একটি টেক্সট অ্যাড করব, ইয়োর স্লোগান। ইয়োর স্লোগান। ওকে, এখন আমরা এটিকে স্পেসিফে নিয়ে আসব। সো আমরা স্পেসিফে চলে গেলাম। এখন এটিকে ফুল করে দিব, দিয়ে আমরা এটিকে পজিশন মতো বসাই দিব। ওকে, এখন যে এখানে আমাদের অ্যাড্রেসগুলো রয়েছে আমরা সেই অ্যাড্রেসগুলোকে অ্যাড করব। তার জন্য আমাদের কিছু পিএনজি ফাইল দরকার হবে, সেগুলো আমরা গ্যালারি থেকে নিয়ে আসব। সো প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর ফ্রম গ্যালারি। এখন আমরা এখান থেকে আমরা যে পিএনজিগুলো অ্যাড করব সেগুলো খুঁজে বের করে নিব। সো আমরা এই পিএনজিগুলো অ্যাড করব। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসের যে আইকনগুলো রয়েছে
এখানে অলরেডি চলে এসেছে। এখন আমরা এগুলোর কালারগুলোকে চেঞ্জ করে নিব। তার জন্য কালারে চলে আসলাম। এখন আমরা এখান থেকে হোয়াইট কালারটিকে সিলেক্ট করে দিব। তার জন্য প্লাস আইকন, তারপর হোয়াইট। ওকে, হোয়াইট কালারটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখন এটিকে লক করে দিব, যাতে পরবর্তী সময়ে লেয়ারগুলো নড়াচড়া না করতে পারে। সো আমরা এখন এখানে আমাদের নামগুলো লিখে নেব। প্রথমে আমাদের এখানে রয়েছে জিমেইল অ্যাড্রেস। সো প্লাস আইকনে গেলাম, তারপর টেক্সট, ডাবল ক্লিক। এখন আমরা এখান থেকে একটি জিমেইল আইডি দিয়ে দিব। আমরা টেক্সটের কালারটিকে চেঞ্জ করে দিব। সো আবার চলে যাব কালারে। কালার থেকে এখানে হোয়াইট কালারটিকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, এখন আমরা এই লেখাটির ফন্টটিকে চেঞ্জ করে নিব। তার জন্য চলে গেলাম ফন্টে। ফন্ট থেকে আমরা ইংলিশ ফন্টটিকে চেঞ্জ করে দিব, একটি নর্মাল ফন্ট দিব। সো আমরা এই ফন্টটিকে ব্যবহার করছি। আমরা এই টেক্সটগুলোকে আরও ছোট করে নিব। সো আমরা এখানে বসাই দিলাম আমাদের জিমেইল অ্যাড্রেস। আপনার কোম্পানির যে জিমেইল অ্যাড্রেস রয়েছে সেটিকে আপনি বসাই দিবেন। সো আমাদের অ্যাড্রেসটি লেখা হয়ে গেল, পূর্ব জামগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। ওকে করে দিব। ওকে, সো আমাদের অ্যাড্রেসটি এখানে লেখা হয়ে গেছে। সো আমরা এখানে কিন্তু এখন আমাদের একটি মানুষের আইকন দেখা যাচ্ছে। সো আমরা এখানে এখন আমাদের নামটি লিখে দিতে পারি। এগুলোকে আগে লক করে দিচ্ছি, যাতে পরবর্তী সময়ে ঝামেলা না করে। সো আমরা এই লেখাটিকে একবার কপি করে নিয়ে এখন আমরা এখানে আমাদের নামটি লিখে দেব। এখন এটিকে ওকে করে দিব। সো ওকে করে দিলাম। আমরা এখন এই লেখাটির কালারটিকে চেঞ্জ করব। কালারে চলে গেলাম। সো এইখান থেকে আমি হোয়াইট কালারটিকে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা এই নিচে আমাদের একটি স্লোগান লিখে দিতে পারি। সো টেক্সটে গেলাম, নিউ টেক্সট, ডাবল ক্লিক। আমরা এটিকে ওকে করে দিব। সো ওকে করে দিলাম। এখন এটির কালারটিকে চেঞ্জ করে দিব। ওকে, আমরা এটির স্পেসিফিটি বাড়াই দিব। আমাদের স্লোগানটি আমরা নিচে অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পারলেন যে একটি ভিজিটিং কার্ড মোবাইলের মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায়। সো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিছু শিখতে পারবেন। সো আমাদের কার্ডটি কিন্তু এখন ডিজাইন করা শেষ। সেই কার্ডটিকে আমরা এখন সেভ করে নিব। তারপর আমরা এখানে সেভ করার জন্য চলে আসব এই অপশনে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রজেক্ট, আর দ্বিতীয় নাম্বার আছে সেভ অ্যাজ ইমেজ। সো আমরা সেভ অ্যাজ ইমেজে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কাস্টমে আসার পর আমরা এখানে নিচে চলে আসে দেখব আলট্রা। আমরা আলট্রাতে সেভ করে নেব। সো গো টু গ্যালারি, এখানে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।